পুকুরপাড় এশিয়ান সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, আমি কোরআন হাতে মূল্যবান আলোচনা রাখার জন্য শরীরবন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে পরকালকে সামনে রেখে, আখিরাতের জীবনকে সামনে রেখে যে জীবনে শুরু হবে শেষ হবে না, অতএব সেই সময় সামনে সমাগত হচ্ছে। কঠিন দিবস আসতেছে, বিশাল পরীক্ষা সামনে আছে। এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, পরাজয় বরণ করি, তাহলে সেই দগ্ধ আগুন জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামকে স্মরণ করে আখিরাতের মুক্তি পাথেও আমাদেরকে নিয়ে যেতে হবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহতি মাহফিলে এসে কোরআন ও হাদিসের বয়ান শুনে আমাদের স্মৃতিপটে ধারণ করে নিয়ে আমাদের বাকি জীবনটুকুন যেন সেভাবে সাজাতে পারি, আমাদের জীবনকে সুসজ্জিত এবং আখিরাতমুখী করতে পারি, অন্তরে ইজলাস করে, যেন আমরা সেই কথাগুলো অন্তরে গভীরে করে আমাদের পরবর্তী জীবনকে যেন আমরা সাজাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আলোচনা রাখার জন্য মহতারামকে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজ ঐতিহ্যবাহী পুকুরপাড় এস&বি ফাজিল ডিগ্রি মাদ্রাসা উদ্যোগে ৬০তম বার্ষিকী আজকে তাফসীরুল কোরআনের আমার পাশে বসা সম্মানিত হাজী সাহেব, সম্মানিত অনেক প্রবীণ যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত জনসাধারণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা কোরআনুল কারীমের মাহফিলে আসেন, কারণ কোরআনুল কারীমের মাহফিলে আসলে কখনো লস হবে না। এই পৃথিবীতে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, আমাদেরকে এমনি এমনি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের অনুসারী হওয়া, কোরআনুল কারীমের দিকে আমাদেরকে রুজু থাকা, বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। এই কোরআনুল কারীমের মাহফিলের সাথে যারা লেগে থাকেন, আমার নবী আলাইহিস সালাম বলেছেন, আহলুল্লাহ কুরআনা হুম আহলুল্লাহ, আহলুল কুরআনা হুম আহলুল্লাহ। অর্থাৎ আহলুল কুরআনা, কোরআনের সাথে যারা লেগে থাকে, কোরআনের যারা অধিবাসী হয়, হুম আহলুল্লাহ, তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অধিবাসী। বলেন আল্লাহু আকবার। নাসাই শরীফের হাদিস। যদি আমি আপনি কোরআনের পরিবার হতে পারি, কোরআনের আহল হতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে? কোনো চাওয়া পাওয়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, এইখানে একটু বসেন। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যুগে যুগে এই পৃথিবীর মধ্যে যারাই কোরআনের সাথে লেগেছে, যারাই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ হয়েছে, কোরআনুল কারীমের সাথে যাদের টাচ লেগেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে, বলেন ঠিক কিনা? দেখেন, এই কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা রয়েছে, তাদের মধ্যে একজন ফেরেশতা সর্বসেরা ওয়ালিল ওয়াল, তিনি হলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। এর একটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নামক মেসেজটা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমার আখির জামানার পয়গম্বরের উপর সুদীর্ঘ প্রায় 23 বছরে এটা সেন্ড করেছেন। এজন্য কোটি কোটি ফেরেশতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? কোটি কোটি ফেরেশতা রয়েছে, তার প্রমাণ হলো কাবাঘর সোজাসুজি সপ্ত আকাশে বাইতুল মামুন নামে একটা ঘর রয়েছে, এখানে ফেরেশতাদের ইবাদতখানা রয়েছে, যারা প্রতিদিন সেখানে 70,000 আল্লাহর ফেরেশতা ইবাদত করে। যারা একবার ওই জায়গায় প্রবেশ করতে পারে, কিয়ামত পর্যন্ত তাদের সেকেন্ড টাইম প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। তাহলে চিন্তা করেন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক শতাব্দী, কত কোটি ফেরেশতা। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম প্রসিদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সাথে যারাই লেগেছে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডিগনিটি বাড়িয়ে দিয়েছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআনের মাহফিলে আসেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের মাহফিলে আসলেন, আমার আল্লাহ আপনার আমাকে 4টা পুরস্কার দিবেন, 4টা রিওয়ার্ড দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাযালাতু আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উপর প্রশান্তি নাজিল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল মাহফিলে যদি আপনি আসেন, কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে নাযালাতু আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল করে দিবে, আমাদের জীবনটা ধন্য করে দিবে।
এক নাম্বার পুরস্কার। যদি কোরআনের মাহফিলে আসে, সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পুরস্কার, ওয়া গাশিয়াতু মিনার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের মাহফিলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গাশিয়াতু মিনার রাহমা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা দ্বারা, আমার রহমত দ্বারা তাদেরকে আমি আবৃত করে রাখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নেই। এজন্য কোরআনের মাহফিলে আসেন। 3 নম্বর পুরস্কার বলেছেন, হাফাতহুমা মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা এই মাহফিলের চারদিকে রয়েছে, এবং এখানে যারা আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে, আমার যারা এখানে উম্মত, আমার যারা বান্দা আছে, তাদেরকে তোমরা ঘিরে রাখো। ঘিরে রেখে তাদেরকে ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই ফেরেশতা কিরামান কাতিবিন, তোমরা এই ব্যক্তির জন্য ভালো ভালো আমলগুলি লিখতে থাকো। এজন্য এখানে আসলে মানে লস নাই, লাভ হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআনের মাহফিলে আসেন। 4 নম্বর পুরস্কার, যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কোরআনুল কারীমের মাহফিলে বসেছে কোরআনুল কারীম শোনার জন্য। ও ফেরেশতারা, অনেক রাত্রে কনকনা শীতের মধ্যে তারা কোরআনুল কারীম শোনার জন্য এখানে বসছে। ফেরেশতারা, আমার বান্দা কি চাই তোমরা একটু আমাকে জানাও। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে কোরআনের মাহফিলে আছে, কোরআন শুনছে। রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য হলো 2টা। এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বান্দারা আপনার যে কাঙ্ক্ষিত, যে ওয়াদা দেওয়া, যে কাঙ্ক্ষিত জান্নাতের কথা বলেছেন আল্লাহ, আপনার বান্দারা সেই জান্নাত দিয়ে তারা জীবনটা ধন্য করে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা কোরআনুল কারীমের মাহফিলে এসে কষ্ট করে শীতের মধ্যে বসে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত দিয়ে ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কথা বলেছেন আল্লাহ, আপনার বান্দারা শুনেছে, আল্লাহ কোরআন হাদিসে শুনেছে জাহান্নামের ভয়াবহতা, আল্লাহ আগুনের ভয়াবহতা রয়েছে। আপনার বান্দারা সেই আগুনের ভয়াবহতা জাহান্নাম থেকে তারা পরিত্রাণ পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাক্ষী করে রেখে বলছি, আমার যে বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, পরিত্রাণ পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মাহফিলে আসেন। কোরআনুল কারীমের মাহফিলে আসলে লাভ হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, কারণ যুগে যুগে যারা কোরআনের সাথে লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মর্যাদা এত বেশি, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা এত বেশি, যারা এই কোরআনের সাথে লেগেছে দেন, আমরা উম্মত হিসেবে খয়রু উম্মতি, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি, কারণ আমাদের উপরে কোরআনুল কারীম নামক মেসেজটা অবতীর্ণ হয়েছে। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ধরাধামে অনেক মানুষ রয়েছে, কিন্তু আমরাই শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি, খয়রু উম্মতি, কারণ কোরআনুল কারীম নামক এই মেসেজ আমাদের উপরে নাজিল হয়েছে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিণত হয়েছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা কপাল পোড়া মুসলমান। কোরআনের মাহফিলে দিলে আমরা আসতে চাই না, কিন্তু গানে দিলে সেখানে ঠেকানো যায় না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো করে জেনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিবেন না। আমাদের জীবনের শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধকাল সব সময় কয়েকটা স্টেপ ভাগ করা হয়েছে সময়গুলিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই জীবনে যে সময়গুলোর মূল্যায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে বান্দার হিসাব দেব। পুঙ্খানুপুঙ্খভাবে বান্দাকে সাথ দেওয়া হবে না। আপনি ভেবেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথ দিবে, কোরআনের সাথে থাকবো না, কোরআনের মাহফিলে যাব না, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাদের কোনো সাথ দিবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাদের যৌবনকালের হিসাবটা আগে নিবে। শাবাবাকা ক্বাবলা হারামি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাকে আমি টকটকে যৌবন দিয়েছিলাম,
কোরআনুল কারীমের কতটুকু খিদমত করেছো, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো রে বান্দা, তুমি আজকে হিসাব দিয়ে এখান থেকে যাও। এজন্য যাওয়ার কোনো বই নাই, যাওয়ার কোনো পথ নাই। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এখানে আসার জন্য বলেছে। এই কোরআনের এত বড় মর্যাদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা প্রথম নাজিল করতে চেয়েছিলেন আকাশের উপরে। আকাশ বলেছিল আল্লাহ কোরআনের ওইটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করতে চেয়েছিলেন জমিনের উপরে। জমিন বলেছিল আমি কোরআনের ওই সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। পাহাড় বলেছিল আমি কোরআনের ওই সহ্য করতে পারবো না। আল্লাহ তারা ভীত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ডিং করে দিয়েছেন। ইন্না আওয়াদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়ই আরাধনা আমি পেশ করতে চেয়েছিলাম আমানাতাম, আমার এই সর্বশ্রেষ্ঠ আমানত কোরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে চেয়েছিলাম, পেশ করতে চেয়েছিলাম। আলাস সামাওয়াতি আসমানের উপরে, ওয়াল আরদি জমিনের উপরে, আল আরদি জমিনের উপরে, ওয়াল জিবাল পাহাড়ের উপরে। এই আসমান জমিন এবং পাহাড় প্রত্যেককেই ভীত হয়ে গেল। কোরআনের ওয়েট নিতে তারা অস্বীকার করলো। তারা বলল আল্লাহ আমরা এই কোরআনের ওয়েট নিতে পারবো না। আল্লাহ আমাদের উপর আপনি কোরআনুল কারীম নাজিল করেন না। সম্মানিত উপস্থিতি, কত বড় মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার মতো মানুষের উপর নাজিল করেছে। বলেন আল্লাহু আকবার। যে কোরআনের ওয়েট আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, বিশাল বিশাল পাহাড় নিতে পারে নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের মর্যাদা কতটুকু? ইউ শুড থিংকিং ডিপলি। আপনারা গভীরভাবে চিন্তা করেন আমাদের মর্যাদা কতটুকু। আরেকটু ডিপলি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন লাউ আনসালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনুল কারীমটা নাযিল করতাম মালা জাবাল পাহাড়ের উপরে যদি আমি নাযিল করতাম এই কোরআনুল কারীম, ও নবী আপনি দেখতে পাতেন এই কোরআনের ওই পাহাড় সহ্য করতে পারতো না। পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। তিলকাল আমসাল, এই উদাহরণ আমি এজন্য দিয়েছি ও পৃথিবীর মানুষ, এই উদাহরণটা আমি এজন্য দিয়েছি যেটা আকাশ নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, যেটা বিশাল বিশাল পাহাড় নিতে পারে নাই, সেই কোরআনুল কারীম আমি তোমাদের মতো মানুষের উপর নাযিল করেছি। বলো আল্লাহু আকবার। তাহলে তোমরা চিন্তা করো তোমাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছি রে বান্দা। তোমরা আমার কথা কেন স্বীকার করো না? কোরআনের পাশে কেন থাকো না? আজকে জালসায় কেন তোমাদের যাওয়া থেকে কে সে বিরত রাখলো? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম রে বান্দা, কেন তোমরা পৃথিবীর মধ্যে আমার সাথে গাদ্দারি করো? চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইয়া কোরআনে বলি নাই আসমান সুন্দর করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইয়া কোরআনে বলি নাই জমিন সুন্দর করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই তামাম জাহান আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছি রে বান্দা। ও মানুষ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মানুষ বানাইয়া আমি কোরআনে কারীমের মধ্যে এক নয় দুই নয় চারটা শপথ খায়া বেরোছি আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি রে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইয়া বললেন না সুন্দর বানাইছি, জমিন বানাইয়া বলেন না, তামাম জাহান বানাইয়া বললেন না সুন্দর করে বানাইছি। কিন্তু আমাদের মতন
3.5 হাত বডির মানুষ বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 4-4টা শপথ করে বলেছি, রে মানুষ, আমি তোমাদের সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন, শপথ তিন ফলের, ওয়াজ-যাইতুন, শপথ জয়তুন ফলের, ওয়া তুরি সিনিন, শপথ সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ের, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ পবিত্র মক্কা নগরীর। তাহলে আল্লাহ 4টা শপথ খেলেন, 3 ফলের শপথ, জয়তুন ফলের শপথ, শপথ সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ের এবং শপথ পবিত্র মক্কা নগরীর। এই 4টা শপথকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ, অবশ্যই, খালাকনাল ইনসান, ও পৃথিবীর মানুষ, আমি অবশ্যই তোমাদেরকে সুন্দরতম বানাইছি, সুন্দর করে বানাইছি রে মানুষ। ও মানুষ, আমি কোনটা বানাই বলি নাই, সুন্দর করে বানাইছি, কিন্তু তোমাদের বানানোর সময় আমি 4টা শপথ করে বলছি, বান্দারে আমি সুন্দর করে বানাইছি। আর বান্দা, তোমরা কোরআনের মাহফিল থেকে দূরে থাকো, কোরআনুল কারীমের সাথে লেগে থাকো না। কপাল পোড়া মুসলমান, আমরা কপাল পোড়া মুসলমান। কাল কিয়ামতের ময়দানে সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন রে মানুষ। তুমি তোমার সময়টা কোথায় ব্যয় করেছো, আমাকে হিসাব দিয়ে যাও। আমাদের শরীরে সব সময় 2জন ফেরেশতা রয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। The honorable two writers, কিরামান and কাতিবিন, they know what you do. 2জন ফেরেশতা রয়েছে, কিরামান এবং কাতিবিন, 24 আওয়ার্স আমাদের হিসাব লিখতেছে। বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে আজকের এই সময়ের উসিলায় আপনি মাপ পেয়ে যেতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মাহফিলে আসার কারণে, কোরআন যদি আপনার পক্ষে সাপোর্ট করে, সুপারিশ করে, কাল কিয়ামতের ময়দানে বান্দা তুমি আল্লাহর হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ফাইন্নাহু শাফিউল লিআসহাবি ইয়াউমাল কিয়ামাহ, কারণ কোরআন হলো একটা মাত্র কিতাব যেটা কিয়ামতের ময়দানে তিনি সুপারিশ করবে। অন্য কোন গ্রন্থ সুপারিশ করতে পারেনি কিনা? কোরআন একমাত্র গ্রন্থ যেটা কিয়ামতের ময়দানে সুপারিশ করে পড়ে। The Quran will recommend, কোরআন সুপারিশ করবে, those who person learn the Quran, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করবে, on the day of judgment, বিচারের দিনে। বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একমাত্র কোরআনই সুপারিশ করবেন। এজন্য তোমাদের বিনীতভাবে অনুরোধ করছি, সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিলে আসেন। কোরআনের মাহফিলে সমান দান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, ডিগনিটি, মর্যাদা সবগুলো বাড়িয়ে দিয়ে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা, 4টা শপথ করে বললাম তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করতে, বিভিন্ন যত এনিমাল আছে, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সবগুলো মাখলুকাত সৃষ্টি করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছি কুন ফায়াকুন। আমি শুধু বলেছি তোমরা হও, সাথে সাথে হয়ে গেছে। আমি শুধু বলেছি ইট only be and it was। আল্লাহ বলেন, আমি শুধু বলেছি হও, সাথে সাথে হয়ে গেছে রে বান্দা। কিন্তু ও বান্দা, তোমাদের মতো মানুষ বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন ব্যবহার করি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
যেটা ইচ্ছা সৃষ্টি করি, যখন ইচ্ছা আমি তাকে মৃত্যু ঘটাই। আমি ইচ্ছা করলে তোমাদের জীবন দেই, ইচ্ছা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন নিয়ে নেই। ও বান্দা, কিন্তু তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন কোনো কিছু বানানোর ইচ্ছা পোষণ করি শুধু বলি কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের বানানোর সময়, ও আমার বান্দা, তোমাদের মতো মানুষ বানানোর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলি নাই। তোমাদের মতো মানুষ বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সোনার কুদরতে হাত দ্বারা তোমাদের বানাইছি রে মানুষ। তোমরা আজকে আমাকে ভুলে গেছো রে মানুষ, আমি আমার সোনার কুদরতে হাতে আমি তোমাদের এই অবয়টা সোনার মুখটা বানাইছি। আল্লাহ সব কিছু বানাতে খালি বলছে কুন ফায়াকুন, হাও, সাথে সাথে হয়ে গেছে। ইট অনলি বি, হাও এন্ড ইট ওয়াজ, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাদের মুখটা আল্লাহ নিজে কুদরতে হাত দিয়ে বানাইছে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আজকে মাহফিল থেকে দূরে আসো। আমি যখন মানুষকে পৃথিবীর মধ্যে বানাতে চেয়েছিলাম, আমি ফেরেশতাদের সাথে পরামর্শ সভা করেছিলাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাইলাম, আদম সন্তান বানাতে চাইছিলাম, আমি ফেরেশতাদের নিয়ে বৈঠক করলাম। ফেরেশতাদের বললাম, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আদম সন্তান বানাবো, মানুষ বানাবো। তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি পৃথিবীর বুকে কাদের বানাবেন আল্লাহ? তারা তো মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, পিতা ভাই পুত্রের মাথায় বাড়ি দিবে, ভাই ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে, এবং তারা এই জমিনে রক্তপাত ঘটাবে আল্লাহ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই আপনার গুণকীর্তন বর্ণনা করছি, আমরাই আপনার ইবাদত করছি। আল্লাহ, কেন আপনি এই পৃথিবীতে মানুষ বানাইবেন? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফেরেশতারা আপত্তি সত্ত্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মানুষ বানাইলাম। আর আজকে কোরআনুল কারীমের মাহফিল দিয়েছে, তোমাদের খুঁজে পাওয়া যায় না, তোমরা এত অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাই নাই রে বান্দা, তোমাদেরকে আমি বানাইলাম। আসলে তো আল্লাহ আমাদের অনেক সুন্দর করে বানাইছে, তাই নাকি? তারপরে হলো তদানীন্তন সময়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীরা যখন একবার দেখার জন্য শুনলেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আসছেন, যখন তরকারি কাটতেছিলেন, নারীরা তরকারি কাটতে কাটতে নিজের হাতের ফিঙ্গারটা কেটে নিয়েছেন। যখন তারা সুই সুতা দ্বারা কাটা সেলাই করতেছিলেন, তখন সুই সুতা দ্বারা কাটা সেলাই করতে করতে কখন যে নিডেলটা অর্থাৎ সুইটা তাদের হাতের মধ্যে প্রবেশ করেছে টেরও পায় নাই। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, বলেন আল্লাহু আকবার। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও তদানীন্তন মিশরের নারীরা, তোমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা তোমাদের হাতের ভিতর হাত কেটে নিয়েছো, হাতের ভিতর তোমরা নিডেল প্রবেশ করিয়েছো। ও মিশরের নারীরা, তোমরা যদি আমার আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, তাহলে তোমরা তোমাদের হাত না রে মিশরের নারীরা, তোমরা তোমাদের কলজাটা কেটে কেটে দিয়ে দিতে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কত সুন্দর আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মা খাদিজা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী এত সুন্দর ছিলেন, যখন নিঝুম অন্ধকার রাত্রে যখন আমার স্বামী আমার রুমে প্রবেশ করছে, এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর তার আলোক থেকে বের হতো, তার প্রবেশ করার সাথে সাথে আমি ওই রাত্রে সাথে সাথে শুয়ের ভিতরে সুচ পড়াইতে পারতাম। ও পৃথিবীর মানুষ, আমার সেই আখিরি জামানার পয়গম্বর এত সুন্দর ছিল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে বানাইলেন রে বান্দা, তারপরে তোরা কেন এত অকৃতজ্ঞ? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে কত সুস্থতা দিলাম, কত কিছু করলাম, শৈশব যৌবন বৃদ্ধ সব সময়গুলি আমি তোমাদের দিলাম রে বান্দা, আর তোমরা আমার সাথে গাদ্দারি করো। কোরআনুল কারীমের যে সুযোগ, কোরআনুল কারীমের পক্ষে তোমরা ছাপাই দাও না, কোরআনের পক্ষে থাকো না,
কোরআনের জন্য সময় ব্যয় করো না, সময় কোরবানি করো না। সম্মানিত উপস্থিতি, আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো আপনারা কোরআনুল কারীমের জলসা আসেন, কোরআনুল কারীমের সাথে থাকেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই জালসাটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সময়, আল্লাহ সময়ের কসম করেছেন, এই সময়কে ভালো কাজে ব্যয় করতে হবে। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে যে এই সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছো। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ সবচাইতে বড় রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আমি সবচাইতে বড় রহমান। আল্লামাল কুরআন, বান্দা তোমাদেরকে কোরআন নামক নিয়ামতটা দিয়েছি রে বান্দা, সবচাইতে বড় নিয়ামত। পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত নাই রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি, তোমাদের সৃষ্টি করে এখান তো হই নাই রে বান্দা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের শুধু সুন্দর করেই বানাই নাই, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি বানাইছি, বানাই কেন দই নেই রে বান্দা। আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিক্ষা দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা চেয়ে দেখো কত মাখলুকাত রয়েছে তোমাদের আশেপাশে, কেউ কিন্তু কমিউনিকেট করতে পারে না, কথা বলতে পারে না রে বান্দা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, তোমাদেরকে আমি বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার ভাষা শিক্ষা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। দেখেন অনেক মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কে কি কথা বলতে পারে? আপনার বাড়ির যে গরুটা আছে কথা বলতে পারে? কোন মাখলুকাত কথা বলতে পারে না। মানুষকে আল্লাহ বলছেন যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বান্দা তোদের সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যায়, তোদেরকে কথা বলা যত সুযোগ সুবিধা, যত নিয়ামত আছে বান্দা তোদেরকে দিয়েছি, তোরা কখনো আমার সাথে গাদ্দারি করবি না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে আমি কোরআন নামক নিয়ামত দিলাম, ভাষা শিক্ষা দিলাম, কথা বলার ভাষা শিক্ষা দিলাম, তোমরা সুন্দর করে কথা বলো রে বান্দা। এছাড়া আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে চিন্তা করো। তোমাদের যে চোখ, এটা একটা বড় নিয়ামত, হাত এটাও একটা বড় নিয়ামত রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত করে দিয়েছি, আর তোমরা এত নিয়ামত ভোগ করো, আমার সাথে কেন গাদ্দারি করো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কোন নিয়ামত আমি দেই নাই তোমাদেরকে? আমি সবগুলো নিয়ামত দিয়েছি। সম্মানিত উপস্থিতি, একটুখানি আমার দিকে নজর করেন। আমাদের 2020 সালে কোভিড-19 সারা বিশ্বে জর্জরিত হয়েছিল। কোভিড-19 করোনা ভাইরাস এমন ভাবে গ্রাস করেছিল, শিল্প উন্নত দেশগুলিতে আরো বেশি গ্রাস করেছিল। সেই আমেরিকা, ইতালি, কানাডা, ইন্ডিয়া এমন ভাবে এটা গ্রাস করেছিল। আরে মানুষ এক সিলিন্ডার অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ায়। আরে বলে, ও ডাক্তার ভাই তুমি আমার যত টাকা লাগে সব গুলি দাও, বিনিময়ে তুমি আমার এক সিলিন্ডার অক্সিজেন দাও। আমার আব্বা মারা যায়, আমার মা মারা যাচ্ছে, ও ভাই যত টাকা লাগে সব নাও, এক সিলিন্ডার অক্সিজেন দাও। আরে সম্মানিত উপস্থিতি, এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে আপনাকে এক নয় দুই নয় 550 লিটার অক্সিজেন বিনামূল্যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছে রে বান্দা। সম্মানিত উপস্থিতি, আমার সন্তান যখন আমার বিবির গর্ভ থেকে হয়েছিল, মাত্র কিছু সময় মানে তারা অক্সিজেন দিয়ে রেখেছিল। পরে ডাক্তার বলছে যে অক্সিজেনের বিল 3,000 টাকা হয়েছে। আর আপনি প্রতিদিন এই অক্সিজেন এক নয় দুই নয় 550 লিটার অক্সিজেন আমি আপনি প্রতিদিন গ্রহণ করতেছি। কত লিটার কথা বলেন?
550 লিটার অক্সিজেন আমি আপনি প্রতিদিন গ্রহণ করতেছি। আরে একটা মূল্য আল্লাহ রাব্বুল আলামিন চায় না। আপনারা কি জানেন বর্তমানে বাজার মূল্যের অঙ্ক করে দেখলাম 550 লিটার অক্সিজেন বর্তমানের বাজার মূল্য হলো 18 লক্ষ টাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো বান্দা এই 18 লক্ষ টাকা প্রতিদিন হয় 7 দিনে 1 মাসে 1 লক্ষ, 1 বছরের হিসাব করে যদি বলতো বান্দা এই টাকাগুলি দিয়ে পৃথিবীতে চলাফেরা কর, সম্মানিত উপস্থিতি একটু বলেন আমরা কি সম্ভব ছিল পৃথিবীতে স্টে করা? বলেন সম্ভব ছিল? ইম্পসিবল। একদিনে 18 লক্ষ টাকার অক্সিজেন আমরা বিনামূল্যে গ্রহণ করি আর আমরা আল্লাহর সাথে গাদ্দারি করে, বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা এই পৃথিবী থেকে আল্লাহর সাথে গাদ্দারি করেছেন, আল্লাহর সাথে ফারমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে নিয়ামত দিয়েছি রে বান্দা, এই নিয়ামতের যদি শুকরিয়া না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরবো তোমাদেরকে আর ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি সেটার শুকরিয়া যদি তোমরা না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরে ফেলবো। অর্থাৎ আই উইল গিভ ইউ, আমি তোমাদের যে ইফ ইউ থ্যাঙ্কস, যদি তোমরা আমার শুকরিয়া নিয়ামতগুলি পেয়ে ইফ ইউ থ্যাঙ্কস, যদি আমরা তোমাকে তোমরা আমাকে ধন্যবাদ দাও, আমার শুকরিয়া জ্ঞাপন করো, আই উইল গিভ ইউ মোর, আমি তোমাদেরকে আমার নিয়ামতটা আরো বাড়িয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। আর বলছে যে ইফ ইউ থ্যাঙ্কলেস, যদি তোমরা আমার নিয়ামতের পেয়েও শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে মাই পানিশমেন্ট ইজ সো ইনডেক্সেবল, আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ বান্দা, আমি ধরি না দৌলা কখনো ছাড়ি না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ফিরাউনকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী নুমিলাকুম বান্দা, আমি তোমাদেরকে ছেড়ে দেই, সাথে রাখি, ছেড়ে দেই, ইন্না কাইদি মতিন, কিন্তু ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরি তখন আমার ধরা থেকে পৃথিবীর কোনো শক্তি তোমাদের নাই ছাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারাই কোরআনের সাথে, যারাই আলেম ওলামার সাথে, যারাই ইসলামের সাথে, যারা এরকম ষড়যন্ত্র করেছে, জুলুম করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরেছিলেন ফিরাউনকে, বলেন ঠিক কিনা? ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরেছিলেন, আরে ফিরাউন যখন মিশরের নীল নদে পড়ে যখন হাবুডাবু খায় আর মারা যাবে, হাবুডাবু খায়, ফিরাউন বলে ও আল্লাহ আমাকে এবার রক্ষা করো। ফিরাউন তখন বলে আনা মিনাল মুসলিমিন, ফিরাউন বলেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমাকে এখন বাঁচাও, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরাউন রে তোকে আমি এত অপরচুনিটি দিয়েছি, এত সুযোগ সুবিধা দিয়েছি, ও ফিরাউন তুমি তখন তো বলো নাই, আর এখন তুমি হাবুডাবু হয়ে মারা যাচ্ছ, আর এখন বলছো আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ফিরাউন বলেন ও বনি ইসরাঈলা তোমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছো ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, তোমরা আমাকে একটু বাঁচাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাইম ইজ আপ, সময় শেষ, এখন আর তোমাদের সুযোগ দেওয়া হবে না, অপরচুনিটি দেওয়া হবে না, কারণ তুমি তো পানিতে এই নীল নদে নামার আগেই তুমি বলেছিলে আনা রাব্বুকুল আলা, আমি তোমাদের বড় রব, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর সময় দেওয়া হবে না, দুটি সময় তওবার দরজা আবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। তার মধ্যে একটা হলো যখন মালাকাল মাউত এসে যায় তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সুযোগ দেয় না, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা আমার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা করো, সময় মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও ফেরাউন, এত অপরচুনিটি দিয়েছিলাম রে ফেরাউন, যদি সময় থাকতে যদি তুমি আমাকে তোমার ঘাটটা একটু নত করে যদি বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন তোকেও আমি ক্ষমা করে দিতাম। কিন্তু এমন সময় বলছো এ সময় আর তোমার ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরাউন, আমি শুধু তোমাকে মারলাম না, চুবিয়ে মারলাম। এবং ফিরাউন, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত জেনারেশন আসবে তাদের জন্য আমি তোমাকে অবিস্মরণীয় করে রাখলাম। আল্লাহ বলছেন যে ফিরাউন, শুধু আমি তোমাকে মারলামই না, তোমাকে পৃথিবীর মধ্যে আমি অবিস্মরণীয় করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা, ও ফিরাউন, শুধু তোমাকে আমি মারবই না, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাদানিকা, তোমার দেহটা তোমার শরীরটা আমি সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পৃথিবীর বুকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে, যত মানুষ আসবে, যাতে তারা দেখতে পারে এই পৃথিবীর বুকে একটা ফিরাউন ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি একবারে মেরে দিচ্ছি না, মেরে তোমাকে আমি সুন্নি বানাই রেখে দেবো। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে 3116 বছর পানির ভিতর রেখেছে, মিশরের নীল নদের ভিতরে, এবং নীল নদের সমস্ত পানিকে বলেছে তোমরা এই ফিরাউনের শরীরে টাচ করবা না। এই পৃথিবীর যত মাখলুকাত আছে সবগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো হুকুমগুলো ফলো করে। বলেন ঠিক কিনা? 3116 বছর নীল নদের মধ্যে ছিল, তারপরে তার শরীরটায় কোনো রকমের সমস্যা হয় নাই। এবং ওইটা 1898 সালে ফ্রান্স ওই দেহটা নিয়ে আসলে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আসলে এটাই ওই নীল নদের মধ্যেই পুড়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ বলছেন, শুধু মাইলামি না, তোকে আমি রেখে দিলাম, সারা পৃথিবীর মানুষ এসে দেখবে যে তুই জুলুম করেছিল, অত্যাচার করেছিল, কোরআন আমাদের সাথে ব্যভিচার করেছিল, আজ তোর কি উপহার হলো এটা মানুষ সারা জীবন কিয়ামত পর্যন্ত দেখবে। বলেন ঠিক কিনা? এজন্য এই ফিরাউনকে আল্লাহ রেখে দিয়েছে। শুধু ফিরাউন না, অনেকেই বলে মেরেছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 27টা সূরার মধ্যে 75টা জায়গায় 27টা সূরার মধ্যে 75টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই ফিরাউনের সম্বন্ধে ফিরাউনের সাথে তোমরা সম্পর্ক রেখো না, ফিরাউনদের সাথে সম্পর্ক না রেখে এই ফিরাউন থেকে তোমরা লার্নিং আউটকাম নিবে, শিক্ষা নিবে, শিক্ষণ ফল নিবে। বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অনেক মানুষ থাকলে এই পৃথিবীর মধ্যে যারা ফিরাউন থেকে শিক্ষা নিবে না, এই পৃথিবীর মধ্যে সে মানুষের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, করার কারণে আমি ফিরাউনের মতো তাদেরকেও এই পৃথিবী থেকে বিদায় করে দেব। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি 30 থেকে 40টা আয়াত ফিরাউন নিয়ে গবেষণা করলাম, বলার সুযোগ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে ফিরাউনের মতো মানুষ থাকবে যারা আমার কোরআন থেকে শিক্ষা নিবে না। যদি আজকে যে আমাদের প্রশাসন গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফিরাউন সম্বন্ধে 27টা সূরার মধ্যে 75টা জায়গায় আলোচনা করেছেন। যদি এখান থেকে একটু আলোচনা করতেন, যদি এখান থেকে শিক্ষা নিতেন, আজকে তাকে পালিয়ে পালিয়ে মামু বাড়ি যাওয়া লাগতো না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউন থেকে আমাদের শিক্ষা নেন। দেখেন, এখান থেকে যদি একটু শিক্ষা নিত তাহলে আজকে বাংলাদেশের এই বিপর্যয় নেমে আসতো না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এদেরকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন ক্ষমতা অপব্যবহারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আজ জাতিকে পৃথিবী থেকে বিভিন্ন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, যারা মুসলমানদের বিরুদ্ধে থাকবে,
আমি তাদেরকে সেই পূর্বে শুধু ধ্বংস করে দেয় নাই, আজকাল ধ্বংস করে দেবো এবং ভবিষ্যতে ধ্বংস করে দেবো, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এজন্য সম্মানিত উপস্থিতি, সময় বড় অভাব। আমি যে আগগুলো বলতে চেয়েছিলাম আসলে সম্ভব হলো না। পরবর্তী আগামীকালকে আলোচনা আছে, আপনারা আলি আসেন। আমি ইনশাল্লাহ আগামীকাল আপনারা আসলে দীর্ঘ সময় এবং যে নোটগুলি করেছি অনেক নাতি দীর্ঘ নোট, অনেকগুলি তথ্যবহুল আমি আলোচনা করেছি। আমি এটা নিয়ে গবেষণা করি এবং আমার নাম মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সিরাজি। আমি আমার এই যে ওস্তাদ, এই মাদ্রাসায় আমি আলিম পাস করেছি, করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স মাস্টার্স করেছি, সেখান থেকে আরবিতে অনার্স মাস্টার্স, ইংরেজিতে অনার্স মাস্টার্স, উল্লাপাড়া কামিল মাদ্রাসা থেকে কামিল করেছি।